তাহলে এবার কোত্থেকে হবে? উপবেদ থেকে হবে। অত বেদ চতুষ্টয়স্য ক্রমেণ চত্বারো উপবেদা। চারটে বেদ, তার চারটে উপবেদ বলা আছে। উপবেদ মানে সত্যি সত্যি যে সেটা বেদের সঙ্গে খুব ক্লোজলি কানেক্টেড তা নয়, কিন্তু সামহাও কানেক্টেড অর বিলিভ টু বি সামহাও কানেক্টেড। সেটা কানেকশন সিক করার একটা কারণ হচ্ছে খুব সম্ভবত যে প্রাচীন ভারতে বেদের যে প্রামাণ্য ছিল, সামহাও আমার বিদ্যা, আমার যে ব্রাঞ্চ অফ লার্নিং, সেটাকে যদি আমি বেদের সঙ্গে কোনোভাবে যুক্ত দেখাতে পারি, তাহলে লোকের কাছে তার গ্রাহ্যতাটা বেশি হবে, সম্মানটা বেশি হবে। হয়তো সেরকম কারণে ওরা এইভাবে জিনিসটাকে লিঙ্ক আপ করেছিলেন। সেটা শুধু শাস্ত্র বলে নয়, যেমন শাস্ত্র কথা খুব ব্যাপক, মানে আমাদের ধর্ম বলে নয়, যেমন নাট্যশাস্ত্র বলে আমাদের অলঙ্কারের গ্রন্থ আছে, সেখানেও কিন্তু আছে যে নাটকের যখন উৎপত্তি হচ্ছে তখন চারটে বেদের থেকে অংশ নিয়ে নাটকের প্রথম অন্তত কম্পোজিশন হয়েছিল। জগ্রাহ পাঠ্যম ঋগ্বেদাত সামভ্যোগিতম এবচ যজুর্বেদাদ অভিনয়ন রসাদ আথর্বনাদপি। এই চারটে বেদের থেকে নাকি এই চারটে এলিমেন্ট নেওয়া হয়েছিল। পড়ার অংশটা ঋগ্বেদ থেকে নেওয়া হলো, গানের অংশ নেওয়া হলো সামবেদ থেকে, অভিনয় নেওয়া হলো যজুর্বেদ থেকে, আর রসের অংশ নেওয়া হলো অথর্বেদ থেকে। সেরকম এখানেও চারটে ব্রাঞ্চ, এগুলো সবই কিন্তু মেটেরিয়াল কালচারের বিষয়, সে অর্থে স্পিরিচুয়াল কালচারের কোনোটা বিষয় নয়, কিন্তু সামহাও সেগুলোকে বেদের সঙ্গে যেহেতু লিঙ্ক আপ করা হয়েছে তার জন্য তার একটা প্রামাণ্য বা মর্যাদাটাও বেশি। তত্র আয়ুর্বেদস্য অষ্টৌ স্থানানি। প্রথমেই বলছেন আয়ুর্বেদ। আয়ুর্বেদ হচ্ছে আমাদের প্রাচীন চিকিৎসা শাস্ত্র। অথর্ববেদের মধ্যে তার কিছু না কিছু বীজ আছে। বীজ আছে এইভাবে যে চিকিৎসা কীভাবে হয়, কিছুটা দ্রব্যগুণ, আর তার সঙ্গে এখানে মন্ত্র, দ্রব্য এবং মন্ত্র, এই দুটো জিনিসের ওপরেই অথর্বেদে জোর আছে। তার দ্বারা বিভিন্ন রোগের চিকিৎসার কথা, অন্তত কিছু না কিছু রোগের সিমটম, তার চিকিৎসার কথা অথর্বেদে বলা ছিল। খুব সম্ভবত তার কন্টিনিউশনেই পরবর্তীকালে এই আয়ুর্বেদ শাস্ত্রটা প্রবর্তিত হচ্ছে। এবার চরকের যে আয়ুর্বেদ গ্রন্থ আছে তার ভাগগুলো বলছেন 8 বুকস, অষ্টস্থানানি ভবন্তি। সূত্রম, শরীরম, ঐন্দ্রিয়ম, চিকিৎসা, নিদানম, বিমানম, বিকল্প, সিদ্ধিশ্চেতি। এগুলো হচ্ছে তার, যেমন আমরা ঋগ্বেদে মণ্ডল বলি, এরকম সমস্ত চিকিৎসা শাস্ত্রের এই হচ্ছে 8টা প্রধান ভাগ: সূত্রস্থান, শরীরস্থান, ইন্দ্রিয়স্থান, চিকিৎসাস্থান, নিদানস্থান, বিমানস্থান, বিকল্পস্থান এবং সিদ্ধিস্থান। বলে তার সম্প্রদায় পরম্পরা কীরকম? ব্রহ্ম, প্রজাপতি, অশ্বিন, ধন্বন্তরী, ইন্দ্র, ভরদ্বাজ, আত্রেয়, আগ্নিবেশ্যাদিভির উপদিষ্ট চরকেন সংক্ষিপ্ত। সব কিছুই যেমন ব্রহ্মের থেকে ধরা হয়তো, সেরকম এখানেও বলছেন যে ব্রহ্মার থেকে আরম্ভ। ব্রহ্মা, প্রজাপতি, অশ্বিন, তারপরে ধন্বন্তরী, নাম বিখ্যাত আছে চিকিৎসকদের মধ্যে, ইন্দ্র, ভরদ্বাজ, আত্রেয়, আগ্নিবেশ্য প্রভৃতির দ্বারা উপদিষ্ট চরকেন সংক্ষিপ্ত। সে তাদের বিদ্যাটাকে চরক সংক্ষিপ্ত আকারে, মানে একটা গ্রন্থের আকারে নিবদ্ধ করলেন। তত্রৈব সুশ্রুতেন পঞ্চস্থানাত্মকম প্রস্থানান্তরম কৃতম। যেমন চরক সংহিতা আছে তেমনি সুশ্রুত সংহিতা আছে। বলে তার বইতে 5টা ভাগ। এবং বাগ্ভটাদিনাপি বহুধা ইতি ন শাস্ত্রভেদ। আর বাগ্ভট প্রভৃতিরও এরকম চিকিৎসা শাস্ত্রের বই আছে, এবং সেটা একটা নয়, অনেক রকম আছে। কাজেই শাস্ত্র একটাই থাকছে, মানে আয়ুর্বেদ একটাই শাস্ত্র, তার প্রধান হচ্ছে চরক, তারপরে সুশ্রুত, তারপরে বাগ্ভট প্রভৃতির। কামশাস্ত্রমপি আয়ুর্বেদ অন্তর্গতমেব। যে 4টে চতুর্বর্গ অনুসারে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এইভাবে অর্থশাস্ত্র এবং কামশাস্ত্র দুটো শাস্ত্র আছে। বলছেন কামশাস্ত্র এই আয়ুর্বেদের এই স্কিমে, অন্তত উনি যেভাবে স্কিমটা বলছেন, মানে বেদের সঙ্গে লিঙ্ক আপ করে তো সবগুলো জিনিসকে দেখাচ্ছেন, তাতে বলছেন যে কামশাস্ত্রস্য আয়ুর্বেদ অন্তর্গতম এবং কামশাস্ত্র হচ্ছে আয়ুর্বেদের অন্তর্গত।
তত্রৈব সুশ্রুতেন বাজীকরণাখ্য কামশাস্ত্রাভিধানাৎ। যেহেতু সুশ্রুত তার গ্রন্থে বাজীকরণের যে অধিকার, বাজীকরণ মানে ভিরাইল স্ট্রেংথ বাড়াবার জন্য যে সমস্ত পদ্ধতি, সেটা আয়ুর্বেদেই বলা আছে, কাজে একেও আয়ুর্বেদের অংশই ধরতে হবে। তত্র বাৎসায়নেন পঞ্চাধ্যায়াত্মকম কামশাস্ত্রম প্রণীতম। বাৎসায়ন 5টি অধ্যায়ে কামশাস্ত্র রচনা করেছেন। এখানেও তার বইতে ওরকম সম্প্রদায় পরম্পরা বলা আছে, যেমন চলকের ক্ষেত্রে বললেন, ওখানেও সেরকম সম্প্রদায় পরম্পরা বলা আছে যে অনেক দিন ধরে এই শাস্ত্র চলছিল, তাকে বাৎসায়ন একত্র করে একটা সূত্রের রূপ দিলেন। তস্য বিষয় বৈরাগ্যমেব প্রয়োজনম। উনি বলছেন যে বিষয় বৈরাগ্য তারও প্রয়োজন বুঝতে হবে। যদিও সেন্সুয়াল প্লেজার তার হচ্ছে ইমিডিয়েট রেজাল্ট, তথাপি আলটিমেটলি তার থেকে মানুষকে বৈরাগ্য উৎপাদন করা, এটা হচ্ছে শাস্ত্রের বক্তব্য। শাস্ত্রোদ্দীপিতে মার্গে নাপি বিষয় ভোগে দুঃখ মাত্র পর্যবসানাৎ। তার কারণ কি, কেন এই কথা বলছেন? বলছে বাদশাহের শাস্ত্র তো একটা শাস্ত্র, ধর্মশাস্ত্র যেমন শাস্ত্র, কামশাস্ত্রও শাস্ত্র। বলে তাহলে শাস্ত্রের অনুসারে সে যদি ইন্দ্রিয় সেবা করে তার দোষ কী আছে? বলে না, শাস্ত্রের দ্বারা উদ্দীপিত হলেও যেহেতু সেন্ট্রাল প্রেশারের আলটিমেট ফল হচ্ছে দুঃখ, কাজেই তার দ্বারা বৈরাগ্য উৎপাদন করা, এটি হচ্ছে শাস্ত্রের অ্যাটলিস্ট মধুসূদন সরস্বতীর স্ট্যান্ড পয়েন্ট থেকে। চিকিৎসা শাস্ত্রস্য রোগ তৎসাধন রোগ নিবৃত্তি তৎসাধন জ্ঞানম প্রয়োজন। আর অ্যাজ এ হোল চিকিৎসা শাস্ত্রের কী প্রয়োজন? বলে কেন রোগ, তার সাধন, রোগের নিবৃত্তি এবং তার সাধন। রোগটা কেন হচ্ছে আর তার নিবৃত্তি কী করে হবে, তার কি মিনস, এগুলো বলাই হচ্ছে তার প্রয়োজন। এবং ধনুর্বেদ পাদ চতুষ্টয়াত্মক বিশ্বামিত্র প্রণীত। ধনুর্বেদ বলেও একটা বই পাওয়া যায়, খুব বেশি অথেন্টিক কিনা সন্দেহ আছে। বাদশায়ন বা কৌটিল্যের বই যেমন অথেন্টিক, ঠিক সেরকম ধনুর্বেদ বলে যে বইটা পাওয়া যায় সেটা খুব বড়ও নয় এবং অত প্রাচীনও বলে মনে হয় না। এনিওয়ে বই একটা চলে আসছে বিশ্বামিত্রের নামে, অ্যাসক্রাইব টু ওয়ান বিশ্বামিত্র, নট নেসেসারিলি যে ঋগ্বেদের যুগের বিশ্বামিত্র। তত্র প্রথম দীক্ষাপাদ, তার 4টে সেকশন। প্রথমটা হলো দীক্ষা, দ্বিতীয় হলো সংগ্রহ, তৃতীয় হলো সিদ্ধি, চতুর্থ হলো প্রয়োগ। তত্র প্রথমে পাদে ধনুর্লক্ষণম অধিকারী নিরূপণং চ কৃতম। ধনুকের প্রধানত ধনুর্বিদ্যা তখনকার দিনে আর্চারি ভিত্তিতে রয়েছে, কাজে তার লক্ষণ এবং সেই ধনুর্বিদ্যাতে কে অধিকারী, এইগুলো নিরূপণ করা হলো। অত্র ধনুঃশব্দ চাপে রূঢ়পি ধনুর্বিধায়ুদ্ধে প্রবর্ততে। যদিও ধনুঃশব্দ প্রধানত চাপ, যাকে বলা হয় পার্টিকুলার উইপনকে বোঝায়, তথাপি এখানে ধনু বলতে শুধু সেই ধনুক বুঝতে হবে না, সিমিলার যে সমস্ত অস্ত্র তাকেও বুঝতে হবে, যেটা আমরা উপলক্ষণে করি। তৎচতুর্বিধম। এখন শুধু ধনুক তো চতুর্বিধ বলা যাবে না, সেই জন্য ওই কথা বলে নিলেন যে এখানে ধনুর্বেদ বলতে শুধু ধনুক বুঝবেন না, তৎসদৃশ মানে অস্ত্রবিদ্যা বললে যা বোঝায়। এখানে ধনুক শব্দ অর্থ হচ্ছে অস্ত্র। যেমন কাকেভ্য তধিরক্ষতাম, কাউকে বলা হলো যে দেখো এই দইটা আছে যেন কাক না খায়। এবার কাকের জায়গায় যদি অন্য কিছু আসে তাহলে আমি তাকে তাড়াবো কি তাড়াবো না? বলে আমাকে তো বলেছেন কাকেভ্য, কাজে কাক এলেই আমি তাড়াবো, আর কুকুর এলে তাড়াবো না। তা নয়, ওখানে অর্থ ছিল যে দধ্যুপ ঘাতকের লক্ষণ না, সমস্ত প্রাণীর নাম একটা একটা করে নয়, মানে যে মুখ দিলে দইটা নষ্ট হয়ে যাবে সেরকম যেন কেউ না দেয়। কেমন, এটা হচ্ছে উপাদান লক্ষণ, মানে যেটা বললুম কাকও বটে আর তার সদৃশ বস্তুও বটে। এখানেও সেরকম বুঝতে হবে, ধনুকও বটে আর তৎসদৃশ মানে অন্যান্য অস্ত্র যা যুদ্ধবিদ্যায় ব্যবহার হয় সেগুলোকেও ধনুর্বেদের মধ্যে অন্তর্ভুক্ত বুঝতে হবে। সেই জন্য বলছেন যে তৎচতুর্বিধম, সে অস্ত্র হচ্ছে 4 রকম। মুক্তম, অমুক্তম, মুক্তামুক্তম, যন্ত্রমুক্তম। মুক্ত মানে যেটা ছেড়ে দেওয়া হয়েছে, মুক্তামুক্তম কিছুটা ছাড়া হয়েছে কিছুটা হয়নি, হাফ ড্রন হাফ ডিসচার্জ। অমুক্তম যেটা মুক্ত নয়, মানে ছেড়ে, যেমন অস্ত্র তরবারির পরিতে হাতেই থাকবে, সেটা ছেড়ে দিলে হবে না।
আর যন্ত্রমুক্তম, কোনো না যন্ত্রের দ্বারা থ্রো করা হচ্ছে, মানে মিসাইলের থ্রুতে যেমন হয় সেরকম একটা যন্ত্রের দ্বারা অস্ত্রটাকে থ্রো করা হচ্ছে। এই 4 রকম অস্ত্র। তার মধ্যে মুক্তম কীরকম, যে চক্রাদি, চক্র যেমন ছেড়ে দিচ্ছেন, সেটা হাতে ধরা থাকছে না, ছেড়ে তার কাজ শেষণ করে আসবে, এটা মুক্ত। অমুক্তম খড়গাদি, খড়গ তরবারি এগুলো হচ্ছে অমুক্ত, হাতে রেখেই যাকে যুদ্ধ করতে হচ্ছে। মুক্তামুক্তম শল্য অবান্তর অভেদ, শল্য আর অবান্তর সব বিভিন্ন আছে, যেগুলো কিছুটা ডিসচার্জ করা যায়, কিছুটা হাতেও রাখা যায়। আর যন্ত্রমুক্তম সারা, যেমন বানটা, একটা ধনুকটা হচ্ছে যন্ত্র, তাতে আরোপ করে বানটা আমি ছেড়ে দিচ্ছি, কাজে একটা যন্ত্রের সাহায্য নিয়ে, শুধু হাতে আমি যেমন বর্ষা হাতে ছুড়ে দেওয়া হচ্ছে সেরকম না, একটা যন্ত্রের সাহায্য নেওয়া হচ্ছে, কাজে এটা হচ্ছে যন্ত্রমুক্ত। তত্র মুক্তম অস্ত্রমুচ্যতে, অমুক্তম শাস্ত্রমৃত্যুচেত। অস্ত্র শাস্ত্র যে কথাটা আমরা ব্যবহার করি, দুটোর তফাৎটা বলছেন। অস্ত্র কোনটা? অস্ত্রতে, যেটা দূর থেকে ক্ষেপণ করা হয়, কাজে মুক্তম যেগুলো ডিসচার্জ করে ছেড়ে দেওয়া হচ্ছে, এইটা হচ্ছে অস্ত্র। আর যেগুলো অমুক্ত হাতেই থাকছে সেগুলো হলো শস্ত্র, তরবারি প্রভৃতিগুলো হলো শস্ত্র। তদপি ব্রাহ্ম বৈষ্ণব পাশুপত প্রাজাপত্য আগ্নেয়াদি ভেদাত অনেক বিধম। এই ধনুর্বেদের অনেক রকম ভেদ আছে, বিভিন্ন প্রবক্তা ছিলেন, উনি যে কটা নাম বলছেন, ব্রাহ্ম বৈষ্ণব পাশুপত প্রাজাপত্য আগ্নেয়, এ সমস্ত অনুসারে। এবং সাধিদৈবতেষু সমন্ত্রকেষু চতুর্বিধায়ুদ্ধেষু যেষাম অধিকার ক্ষত্রিয় কুমারানাম তদনুযায়িনাং বা তে সর্বে চতুর্বিধা পদাতি রথ গজ তুরগারূঢ়। যারা এই ধনুর্বিদ্যার প্রয়োগ করছেন তাদের সম্বন্ধে বলছেন যে এগুলোর যে শুধু অস্ত্রের প্রয়োগ ছিল তা নয়, অস্ত্রের সঙ্গে মন্ত্রেরও প্রয়োগ ছিল। অনেকগুলো আছে যেগুলো মন্ত্রের দ্বারাই প্রয়োগ করতে হতো, অন্তত আমরা মহাভারত প্রভৃতিতে যা পাই, তাদের শুধু হাতে করে যুদ্ধ করা হচ্ছে সেটা একরকম, আর তার সঙ্গে কিছু মন্ত্রেরও প্রয়োগ ছিল। কতগুলো অস্ত্র বোধহয় মন্ত্রের দ্বারাই প্রয়োগ করতে হয়, এমনি হাতে প্রয়োগ করা যায় না। এই 4 রকম অস্ত্রে যাদের অধিকার আছে, প্রধানত ক্ষত্রিয় কুমার এবং তাদের অনুযায়ী, তারা সকলে আবার 4 রকম পদাতি রথ গজ তুরগারূঢ়। ইনফ্যান্ট্রি যারা পায়ে হেঁটে যুদ্ধ করছে, তারপরে যারা রথারূঢ়, যারা হাতিতে চড়ে যুদ্ধ করছেন বা যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করছেন। দীক্ষাভিষেক শকুন মঙ্গলকরণাদিকম চ সর্বমপি প্রথমে পাদে নিরূপিতম। তাতে প্রথম ইনিশিয়েট করা হচ্ছে ধনুর্বিদ্যাতে, তার অভিষেক, তার মঙ্গল প্রভৃতি, এ সমস্ত প্রথম পাদে বলা হয়েছে। সর্বেষাং শাস্ত্র বিশেষানাম আচার্যস্য চ লক্ষণপূর্বকম সংগ্রহণম অধিকারও দর্শিত দ্বিতীয় পাদে। এই বিভিন্ন অস্ত্রের আচার্যের কী কী লক্ষণ হবে, এদের সংগ্রহ দ্বিতীয় পাদে বলা হয়েছে। গুরু সম্প্রদায় সিদ্ধানাম শাস্ত্র বিশেষানাং পুনঃ পুনরভ্যাসো মন্ত্র দেবতা সিদ্ধিকরণপি নিরূপিতম তৃতীয় পাদ। তৃতীয় পাদে ওই বিশেষ ধরনের অস্ত্র আসছে যেগুলো গুরু সম্প্রদায়ের থেকে সিদ্ধ, যেগুলো বারবার অভ্যাস করে মন্ত্র দেবতা সিদ্ধিকরণম, সেই মন্ত্র প্রয়োগ করার জন্য যে সমস্ত ব্যবস্থা আছে, তার দেবতা, তার সিদ্ধি, এই সমস্ত তৃতীয় পাদে নিরূপণ করা হবে। এবং দেবতার্চনাভ্যাসাদিভি সিদ্ধানাম অস্ত্র বিশেষানাং চতুর্থ পাদে নিরূপিত। তার সঙ্গে তাদের দেবতার যারা করেসপন্ডিং ডিটি আছেন, তাদের অর্চনা প্রভৃতির দ্বারা সিদ্ধ মন্ত্রের প্রয়োগ, এটা চতুর্থ পাদে নিয়োগ করা হয়েছে। ক্ষত্রিয়ানাম সধর্মাচরণম যুদ্ধম। ক্ষত্রিয়দের পক্ষে যুদ্ধই হচ্ছে তার স্বধর্মের আচরণ। দুষ্টস্য দণ্ডশ্চোরাদিভ্য প্রজাপালনং চ ধনুর্বেদস্য প্রয়োজন। ধনুর্বেদের প্রয়োজন কি? যে রাজার কাজ করতে গেলে তার এটা দরকার হবে, দুষ্টের শাসন এবং প্রজাপালন, এটা অস্ত্রের উপরে নির্ভর করবে। মার্শাল স্ট্রেংথ ছাড়া কোনো দেশকে রক্ষা করা যায় না। এবং চ ব্রহ্ম প্রজাপত্যাদিক্রমেণ বিশ্বামিত্র প্রণীতম ধনুর্বেদ শাস্ত্রম। ব্রহ্ম প্রজাপতির থেকে আরম্ভ করে বিশ্বামিত্র পর্যন্ত ধনুর্বেদ শাস্ত্র হল। যেমন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রের প্রয়োগ জানতেন, উপসংহার জানতেন না। যেন অভিমন্যু, তিনি চক্রব্যূহে প্রবেশটা শিখেছিলেন, নির্গম শিখতে পারেননি। এরকম সব বিভিন্ন কাহিনী আছে, যাতে দেখা যায় যে শুধু অস্ত্রটা থাকা নয়, হাতে থাকা নয়, তার প্রয়োগ করতে গেলে কিছু মন্ত্রবিদ্যারও দরকার ছিল।
আর কিছু মন্ত্র ছিল মানে অন্তত মিথিক্যালি, যেটা হেরিডিটারি, মানে হাতে করে নেওয়ার অস্ত্র নয়। যেমন বিশ্বামিত্রের কাছে জিহ্বকাস্ত্র বলে অস্ত্র ছিল। ব্রহ্মাদয় ব্রহ্মহিতায় তপ্ত্বা পরসহস্রম শরদস্তপাংসি এতান নপশ্যন গুরব পুরাণা স্বান্নৈব তেজাংসি তপোময়ান। যে ঋষিরা দীর্ঘকাল তপস্যা করে তাদের যে সেই তপস্যার তেজ, সেটাই অস্ত্ররূপে দর্শন করেছিলেন। ব্রহ্মাদয় ব্রহ্মহিতায় তপ্ত্বা পরসহস্রম শরদস্তপাংসি এতান নপশ্যন। এই জিহ্বকাস্ত্র সম্বন্ধে বলছেন প্রাচীন গুরুরা এই অস্ত্রগুলো দর্শন করেছিলেন। সেটা যার কাছে আছে সে যাকে বলবে এরা তাকে আশ্রয় করবে। যেমন বিশ্বামিত্র রামচন্দ্রকে সেটা দিয়েছিলেন যে এই জিহ্বকাস্ত্র তোমার অধিকার। এবার রামচন্দ্র স্মরণ করলেই সেই জিহ্বকাস্ত্র তার সামনে উপস্থিত হবে। যে হাতে করে ব্যবহার করতে হচ্ছে সেরকম নয়, কিন্তু ওইভাবে মন্ত্রের দ্বারা তাকে ইনভোক করলে অস্ত্র তার অধিকার হবে। বেদে দেখা যাবে যে দুটো জিনিসের উপরে জোর ছিল। ব্রহ্মচক সত্রম, যেটা আমরা বেদের আলোচনার সময় হয়তো শুনেছি, যে দুটো শব্দ প্রায় যখন একসঙ্গে থাকে এই কলোকেশনটা কি বোঝায় যে এদের মধ্যে একটা বিশেষ কোনো সম্পর্ক আছে। যেমন ঋতাঞ্চ সত্যঞ্চ অনেক জায়গাতে আছে, তেমনি ব্রহ্মচক সত্রঞ্চ যস্য ব্রহ্মচক সত্রং চৌবে ভবতোদনম। মানে ব্রহ্ম হচ্ছে উইজডম, আর সত্র হলো এই যুদ্ধের বিদ্যা, বলে মার্শাল উইজডম। একটা হচ্ছে স্পিরিচুয়াল উইজডম আর একটা মার্শাল পাওয়ার। এই দুটোর সমন্বয় খুব সম্ভবত আর্যরা মনে করতেন যে দেশ চালাবার জন্য দরকার। শুধু স্পিরিচুয়াল উইজডম আছে, কোনো মার্শাল স্ট্রেংথ নাই, সেটা তো নিজের উইজডম নিজেই রক্ষা করতে, তার ডিফেন্স নেই। ঠিক যেটা পরবর্তীকালে ভারতবর্ষের ঘটল, অস্ত্রে পিছিয়ে গিয়েই কিন্তু ভারত বারবার পরাধীন হয়েছে। স্পিরিচুয়াল উইজডম থাকা সত্ত্বেও সেটা শুধু হিন্দুরাই হয়েছে তাই নয়। যেমন পাঠানরা যে শৌর্যবীর্যে কিছু কম ছিলেন তা নয়, কিন্তু মোগলের কাছে তার হেরে গেলেন। কেন হেরে গেলেন? মোগলের কাছে তখন গান পাউডার ছিল, যেটা পাঠানদের হাতে ছিল না। অর্থাৎ এই ধনুর্বিদ্যার উপরে নির্ভর করেই কিন্তু ভারতের দিল্লির শাসনটা পরিবর্তিত হচ্ছে। এক সময় যেটা হিন্দু রাজদের কাছে ছিল, পরবর্তীকালে সেটা পাঠানদের হাতে গেল, পাঠানদের থেকে মোগলের হাতে গেল, আবার মোগলের হাত থেকেও যে চলে গেল সেটা হচ্ছে ব্রিটিশ যখন এলো তাদের আবার সুপার পাওয়ারে ঘুরে ফিরে কিন্তু এই অস্ত্রবিদ্যা বা ধনুর্বেদের উৎকর্ষের উপরেই দেশের পলিটিক্যাল ভবিষ্যৎ নির্ভর করে এসেছে। সেই জন্য ওই দুটো সামঞ্জস্যের উপরে বেদের জোর ছিল। খুব সম্ভবত বেদের পরবর্তী যুগে সেই সামঞ্জস্যটা আমরা হারিয়ে ফেলেছিলাম। একটা কারণ হতে পারে যে গৌতম বুদ্ধ এসে অহিংসা প্রচার করলেন। এখন গৌতম বুদ্ধ প্রচার করেছিলেন ঠিক আছে, তিনি রাজ্য ত্যাগ করে গিয়ে সিংহাসন ছেড়ে সন্ন্যাস নিয়ে প্রচার করেছেন, কিন্তু রাজা অশোক তিনি রাজ্যে থেকেই সিংহাসনে বসেই সেটা করতে গিয়ে জিনিসটা একটু বোধহয় গোলমাল করে ফেলেছিলেন, যার জন্য মার্শাল স্ট্রেংথটা দুর্বল হয়ে গেল। তার আগে মার্শাল স্ট্রেংথ দুর্বল হয়েছে যদি আমরা মানে মহাভারতকে বাস্তব বলে ধরি। কুরুক্ষেত্র যুদ্ধে যেখানে একসঙ্গে ভারতের প্রায় সবগুলো বীর একসঙ্গে তাদের পতন হলো, সেই ধাক্কাটা সামলে নেওয়ার আগেই বোধহয় এই বুদ্ধিস্ট আন্দোলনটা এসে গেল। গ্রিসের ক্ষেত্রে দেখা যায় যে পেলোপনেসিয়ান ওয়ারের ধাক্কা গ্রিস আর সামলাতে পারলো না, যার জন্য গ্রিসের এক্সেলেন্স করার মতো হারিয়ে গেল। ইন্ডিয়া কিন্তু কুরুক্ষেত্রের ধাক্কাটা মোটামুটি সামলে উঠতে পেরেছিল। মনে হয় যে আলেকজান্ডারে যখন ভারতে আসেন তখন মগধের পরাক্রমের কথা বিদিত ছিল, যার জন্য আলেকজান্ডার আর বোধহয় পূর্ব দিকে এগোলেন না বা তার সৈন্যরা এগোতে চাইলেন না, হি রিট্রিটেড। পরবর্তীকালে সেটাও ওই মগধের থেকেই আবার পরিবর্তনটা হলো, যেহেতু অশোক এসে তাদের মানে মার্শাল পাওয়ারটাকে একেবারে দূর করে দিলে আমি বলবো না, কিন্তু শুনেছি যে তিনি সৈন্যদের ধর্ম প্রচারে পারে। সৈন্যদের কাজ ধর্ম প্রচার করা নয়, তার কাজ অস্ত্র। যার কাজ যেটা তাকে সেটা করতে না দিলেই খুব মুশকিল হয়। সেই যে দুর্বলতার সৃষ্টি হলো, তারপরে এবার ভারতের ইতিহাসে পাতা খুলে দেখুন একের পরে শক খুন পরস্পর সব পরপর বৈদেশিক আক্রমণ হচ্ছে। এই ধনুর্বিদ্যার উপযোগিতাটা এই উনি যেমন বলছেন সেটা ভারতের ইতিহাসে খুব পরিষ্কার, যে ধনুর্বিদ্যাতে পিছিয়ে যাওয়াতেই কিন্তু ভারতের পলিটিক্যাল ভাগ্য বারবার বিঘ্নিত হচ্ছে। এখন অনেকে বলবেন যে তাহলে কি নিউক্লিয়ার আর্সেনাল করাটাই একমাত্র উপায়?
হ্যাঁ, হয়তো এখনকার যুগে যা মানে যখন গান পাউডার এসে গেছে তখন গান পাউডার ছাড়া যুদ্ধ করতে গেলে পরাজয় ছাড়া কোনো ফল হবে না। তেমনি আজকে যদি কোনো নিউক্লিয়ার ওয়ার হয়, গড ফরবিড, তাহলে তো নিউক্লিয়ার পাওয়ার তার না থাকলে কিছু হবে না। এখন কি তীরধনুক নিয়ে সেই যুদ্ধটা হবে না অবভিয়াসলি। সেই জন্য অনেকে বলেন না যে মানে প্রিপারেশন ফর ওয়ার ইজ দ্য বেস্ট ওয়ে অফ হিন্ডারিং ওয়ার, যে যুদ্ধকে অ্যাভয়েড করতে গেলে তার জন্য প্রস্তুত থাকা ভালো। আমি যদি প্রস্তুত থাকি লোকে চট করে আমাকে চ্যালেঞ্জ করবে না, আর প্রস্তুত না থাকলে নরম জমিকে সকলকে আক্রমণ করে। এই জন্য ধনুর্বেদের প্রয়োজনটা এরিয়ানরা নিশ্চয়ই ভালো করে বুঝেছিলেন। ঋগ্বেদের মধ্যে দেখবেন একটা সূক্তও আছে যেখানে বিভিন্ন অস্ত্রের সব বর্ণনা আছে। তার মধ্যে ধনুকের জ্যা টানলে যে শব্দটা হয় না, সেটাকে বলছেন যে কানে তরুণীর গুঞ্জনের মতো মনে হচ্ছে। যারা যুদ্ধ বেশ ভালোবাসতেন, শুধু ধ্যান জপ নয়, তাদের হাত থেকেই এই পোয়েট্রিটা আসতে পারে। কাজে এরিয়ানদের ক্ষেত্রে যুদ্ধবিদ্যা নিশ্চয়ই একটা ভালো চর্চা ছিল, যদিও তার পজিটিভ আমরা কোনো নিদর্শন দেখতে পাচ্ছি না। কিন্তু মহাভারতে যেমন রাজকুমারদের শিক্ষার বর্ণনা আছে, তাই দেখবেন কৃপাচার্য, তারপরে দ্রোণাচার্য, এরকম সব আচার্যরা কিন্তু ব্রাহ্মণ। তারা নিজেরা যোদ্ধা ঠিক, যদিও সেটা তাদের ধর্ম নয়, তবুও অস্ত্রবিদ্যাটা কিন্তু তাদের হাতে ছিল। যেমন বিশ্বামিত্র, তিনি নিজে ব্রাহ্মণ, তিনি রামচন্দ্রকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিচ্ছেন। এরকমভাবে ধনুর্বিদ্যার একটা চর্চা আমাদের দেশে বহুদিন ধরেই ছিল। আমরা যে বইটা পাচ্ছি সেটা হয়তো তত প্রাচীন কিছু নয়, নাও হতে পারে। এবং গান্ধর্ব বেদ ভগবতা ভরতেন প্রণীত স গীতবাদ্য নৃত্য ভেদেন বহুবিধ দেবতারাধনম নির্বিকল্প সমাধাদ সিদ্ধিশ্চ গান্ধর্ব বেদস্য প্রয়োজনম। গান্ধর্ব বেদ হচ্ছে মিউজিক। এটা তো সামবেদের থেকে একেবারে ডিরেক্টলি ফলোয়িং, কারণ সামবেদটা পুরোটাই হচ্ছে মিউজিক। কাজে গান্ধর্ব বেদটা সেই অর্থে বোধহয় সবচেয়ে নিকট উপবেদ, যেটা বেদের সঙ্গে তার ডিরেক্ট যোগ দেখানো যায়। এবং সেটা গান্ধর্বেদ ভরতের দ্বারা প্রণীত বলতে উনি নাট্যশাস্ত্র বোধহয় মিন করেছেন, ভরতের নাট্যশাস্ত্র। তাতে এই গান বাজনা নাটক সব কিছু কথাই অনেক কিছুই বলা আছে। গীত বাদ্য নৃত্য ভেদেন বহুবিধ, মিউজিক, ডান্স, তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টস, এইভাবে বিভিন্ন রকম তার ভেদ। তার উপযোগটা কি? দেবতারাধনম নির্বিকল্প সমাধাদ সিদ্ধিশ্চ। উনি বলছেন যে দেবতার আরাধনা গানের মাধ্যমে হয়, যেমন স্তুতির মাধ্যম হয়, তেমনি গানের মধ্যেও হয়। আর যজ্ঞে তো আমরা গানের প্রয়োগ জানি, যে কোনো সময় তো সাম ছাড়া হয়ই না। কিন্তু এখানে উনি একটা বড় শব্দ বলেছেন যে নির্বিকল্প সমাধ্যাদ সিদ্ধিশ্চ, নির্বিকল্প সমাধি পর্যন্ত নাকি মিউজিকের দ্বারা সিদ্ধ হতে পারে। এবার একটা কথা বোধ হয় পরমহংসদেবের কথার মধ্যে কোনোখানে আছে যে মানে যে কোনো বিদ্যায় মানুষ যদি অনেক দূর উঠতে পারে তাহলে তার দ্বারাই সে পরমার্থ লাভ করে। তার মধ্যে বোধ হয় গানের কথাটা উনি উল্লেখ করেছিলেন, যে সঙ্গীতের দ্বারাও মানুষ তাকে জানতে পারে। সম্ভবত সেরকম একটা কথা উনি মনে করে বলছেন যে নির্বিকল্পক সমাধাদ সিদ্ধিশ্চ গান্ধর্ব বেদস্য প্রয়োজনম। এবং অর্থশাস্ত্রম বহুবিধম, অর্থশাস্ত্র সম্পূর্ণ মেটেরিয়াল। অর্থশাস্ত্র, কামশাস্ত্র, ধনুর্বেদ, এগুলো সবই মেটেরিয়াল প্রয়োজন, এগুলো স্পিরিচুয়াল প্রয়োজন নয়। তবে উনি যেহেতু অন্য প্লেন থেকে কথাটা বলছেন, সেই জন্য যেখানে যতটা সম্ভব তার সঙ্গে স্পিরিচুয়াল ট্র্যাডিশনের কী যোগ আছে বা কী যোগ হতে পারে সেটা দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে। এবং অর্থশাস্ত্র অনেক রকম। কী কী রকম? নীতিশাস্ত্র, অশ্বশাস্ত্র, শিল্পশাস্ত্র, সুপশাস্ত্র, চতুষ্ষষ্ঠী কলা শাস্ত্রম চেত। নীতিশাস্ত্র, রাজনীতি প্রভৃতি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নেন্স, মনুসংহিতা, কৌটিল্য প্রভৃতিতে যে বিদ্যা দেখতে পাওয়া যায়, দেশ কীভাবে চালাতে হবে, যেটা ভারতবর্ষে বেশ দুর্বল। তারপর হচ্ছে অশ্বশাস্ত্র, শিল্পশাস্ত্র, সুপশাস্ত্র, কোনোটাই বাদ দেননি। সুপশাস্ত্র, রান্নাটাও একটা তার মধ্যে রেখেছেন, কোনোটাই বাদ দেননি, সব কিছু নিয়ে ইনক্লুসিভ অ্যাপ্রোচ। শিল্পশাস্ত্র, সুপশাস্ত্র এবং 64 রকম কলাশাস্ত্র, তাতে সব সেলাই ফোড়াই, নানান রকম 64টা আর্ট যা মানুষের জীবনে ঘুরে ফিরে ব্যবহার হয়, এই সবগুলোকে উনি অর্থশাস্ত্রের মধ্যে লিখেছেন। তৎসর্বং নানা মুনিভি প্রণীতম, বলে এগুলো একজনের লেখা নয়, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন জন কর্তা। অস্যচ সর্বস্ব লৌকিকবৎ প্রয়োজন ভেদ দ্রষ্টব্য। এগুলোর ক্ষেত্রে উনি কোনো স্পিরিচুয়াল প্রয়োজন বলছেন না, বলে এগুলো সবই লৌকিক জিনিসের যেমন প্রয়োজন হয়, মানে লোকযাত্রা সিদ্ধির জন্য যেমন লৌকিক বিদ্যার প্রয়োজন আছে, সেরকমই এদের প্রয়োজন জানতে হবে।
এবং অষ্টাদশ বিদ্যা ত্রয়ী শব্দে নোক্ত বলে এবার বলছেন এই 18 রকম বিদ্যায় ত্রয়ী শব্দের দ্বারা গৃহীত হলো। কোন ত্রয়ী শব্দের দ্বারা? যে শ্লোকের উনি টিকাটা করছেন, ত্রয়ী সাংখ্যম যোগ পশুপতি মদং বৈষ্ণবমিতি প্রভিন্ন প্রস্থানে পরমিত মদপত্তমিতি চ রুচিরং বৈচিত্র্যাদ ঋজুকুটিল নানা পথজুষাম নাম একো গম্যস্তমসি পয়সাম অর্ণবৈব। এই সমস্ত প্রস্থান ভেদটা হচ্ছে এই একটি শ্লোকের ব্যাখ্যা টিকা। তাতে প্রথমে ওই ত্রয়ী শব্দ ছিল বলে ত্রয়ী শব্দের বেসিক মিনিং হচ্ছে 3টে বেদ। তার থেকে বাই এক্সটেনশন উনি আমাদের অর্থশাস্ত্র পর্যন্ত যা যা বললেন, বলে এই সবই সামহাও কানেক্টেড উইথ বেদ বলে আমরা ত্রয়ীর মধ্যে এদেরকে অন্তর্ভুক্ত করতে পারি। এটা অবশ্য ঠিক হিস্টোরিক্যালি সাউন্ড আমি বলতে পারবো না, কেননা হিস্টোরিক্যালি ত্রয়ী বলতে একেবারে বেসিক সংহিতাকে বোঝায়, তারপরে ব্রাহ্মণ, তারপরে আরণ্যক, তারপর উপনিষদ, এগুলো সব কালে যোগ হচ্ছে অবভিয়াসলি, কারণ তার ভাষা দেখলেই বুঝতে পারবেন, কন্টেক্সট দেখলেই বুঝতে পারবেন যেগুলো বিভিন্ন কালের সমষ্টি, এক কালে এগুলো কোনটা হয়নি। হলেও উনি যখন অন্য একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে জিনিসটা দেখাবার চেষ্টা করছেন, মানে মূলের যেটা ব্যাখ্যা করবেন তাকে জাস্টিফাই করার চেষ্টা করতে হবে। তাই তাকে জাস্টিফাই করার চেষ্টা করতে গিয়ে উনি বলছেন যে এই অষ্টাদশ বিদ্যায় ত্রয়ী শব্দের মধ্যে ধরতে হবে, তাহলে বেদের সঙ্গে বা বেদের সঙ্গে যার সামান্যতম যোগ আছে সেরকম কোনো জিনিসের এক্সক্লুশন না হয়। অন্যথা ন্যূনতা প্রসঙ্গাত বলে কেন এই কথা বললেন যে তা না হলে ন্যূনতা এসে পরে, মানে 18টা বিদ্যার কাউন্ট করা হলো না, সেগুলো তাহলে কোথায় যাবে, তার ইউটিলিটি দেখানো হবে। সেই জন্য আমি এভাবে ইন্টার রিলেশন দেখিয়ে দিলাম যে এইভাবে তাদেরকে কোনোটা ডিরেক্টলি কোনোটা ইনডিরেক্টলি কানেক্টেড উইথ ত্রয়ী, এবং সেই জন্য ত্রয়ী শব্দের দ্বারা মানে ব্যাপক অর্থে এই সমস্ত বিদ্যাটাই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপরে কি আছে? সাংখ্য ত্রয়ী সাংখ্যম যোগ পশুপতি মদম বৈষ্ণবমিতি। এবার এক এক করে বলছেন সাংখ্যশাস্ত্রম ভগবতা কপিলেন প্রণীতম। তার থেকেই মনে হবে যে মধুসূদন সরস্বতীও সাংখ্য দর্শনকে সরাসরি বেদের সঙ্গে যুক্ত মনে করেননি। যদি করতেন তাহলে তো ত্রয়ীর মধ্যে চলে গেল, যেমন পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা গেছি বলেছেন, ন্যায় বলেছেন, সেরকম কিন্তু সাংখ্য বললেন না। যেহেতু ওই পুষ্পদন্তের শ্লোকে ত্রয়ীর পরে আলাদা করে সাংখ্যম বলা আছে, উনিও সেটা বলছেন যে সাংখ্যশাস্ত্রং ভগবতা কপিলেন প্রণীতম তত্র ত্রিবিধ দুঃখাত্যন্ত নিবৃত্তির অত্যন্ত পুরুষার্থ ইত্যাদি ষড়ধ্যায়ম। 6টা অধ্যায় আছে, এটা হচ্ছে সাংখ্য প্রবচন ভাষ্যে আমরা যে সূত্রটা পাই। হিস্টোরিক্যালি স্পিকিং মোস্ট প্রবাবলি নট অ্যান অরিজিনাল মানে অথেন্টিক টেক্সট। তাতে 6টা অধ্যায় আছে। ত্রিবিধ দুঃখ, আদিদৈব, আদিভৌত, আদি ইত্যাদি। এর নিবৃত্তি হচ্ছে আলটিমেট পুরুষার্থ। তত্র প্রথমে অধ্যায় বিষয়া নিরূপিত, দ্বিতীয় অধ্যায়ে প্রধান কার্যানি, প্রধান মানে হচ্ছে প্রকৃতি, তার কার্য। তৃতীয় অধ্যায় বিষয়ব্য বৈরাগ্যম। চতুর্থ অধ্যায়ে বিরক্তানাম পিঙ্গলা কুরবাদীনাম আখ্যায়িকা, কতগুলো আখ্যায়িকার মাধ্যমে বৈরাগ্য উৎপাদন করার চেষ্টা করা হয়েছে। পঞ্চমে অধ্যায়ে পরপক্ষ নির্ণয়, পঞ্চম অধ্যায়ে গিয়ে অপর যে সমস্ত দর্শন সিস্টেম তাদের নির্ণয়। ষষ্ঠ অধ্যায়ে সর্বার্থ সংসব, এই সবটার সামটোটাল করা। প্রকৃতি পুরুষ বিবেক জ্ঞানম সাংখ্যশাস্ত্রস্য প্রয়োজনম। সাংখ্যশাস্ত্রের প্রয়োজনটা কি? যে প্রকৃতি আর পুরুষ এর মধ্যে একটা সম্পর্ক উপস্থিত হচ্ছে বলে মানুষের এই যে ত্রিবিধ দুঃখত্রয় অভিঘাত আর জিজ্ঞাসা বলে নিয়েছেন যে ত্রিবিধ দুঃখের যে অভিঘাত হয় বিকজ অফ হোয়াট? বিকজ অফ ম্যানস কানেকশন উইথ ম্যাটার, মানে সোলের সঙ্গে ম্যাটারের যে কানেকশন, এটি হচ্ছে এই সর্ববিধ দুঃখের কারণ। কারণ সোল পুষ্কর পলাশের মতো নির্লেপ, তার কোনো সুখ দুঃখ কিছু নাই, কিন্তু প্রকৃতির সঙ্গে সংবদ্ধ হয়ে পড়ে বলে বুদ্ধির মাধ্যমে সে ওই দুঃখ সুখগুলো ভোগ করছে। তাহলে প্রকৃতির থেকে তাকে আইসোলেটেড হতে হবে। এই আইসোলেশনটাই হচ্ছে কৈবল্য, মানে যেটা সাংখ্য দর্শনে অপবর্গ বলে বলা হয়। সাংখ্য তো আর ব্রহ্মপ্রাপ্তির বলেন না, কারণ সাংখ্যে কোনো ভগবানও নাই, কাজে ভগবত প্রাপ্তির প্রশ্ন নাই। তাদের মতে এই যে ম্যাটার মানে বিইং ফ্রি ফ্রম দি ক্লাচেস অফ ম্যাটার, এটি হচ্ছে মানুষের স্বরূপে অবস্থান, মানে পুরুষের স্বরূপে অবস্থান। এটি হচ্ছে তার আইসোলেশন, এটি হচ্ছে তার আলটিমেট। এই বেদান্ত প্রভৃতিতে যেমন পরমাত্মার সঙ্গে তার একটা সম্পর্ক এস্টাবলিশড হবে, আইদার পার্ট অ্যান্ড হোল অথবা আইডেন্টিটি, এখানে সেরকম কিছু কল্পনা করা নেই।
ও যে নিজের স্বরূপে অবস্থানটাই হচ্ছে মুক্তি। আর স্বরূপে অবস্থান মানে যে প্রকৃতির থেকে বিবেক, প্রকৃতির থেকে আমি বিভক্ত, আই এম সেপারেট ফ্রম ম্যাটার, এইটা রিয়েলাইজেশনে আনা। তথা যোগশাস্ত্রং ভগবতা পতঞ্জলিনা প্রণীতম, তেমনি যোগশাস্ত্র পতঞ্জলি প্রণয়ন করেছেন। অথ যোগানুশাসনম ইত্যাদি পাতচেষ্টাত্মক, তাতেও 4টে ভাগ আছে। অথ যোগানুশাসনম এখান থেকে আরম্ভ, এরকম 4টে ভাগে মূল বিষয় বলা আছে। প্রথমে পাদে চিত্ত নিবৃত্তি নিরোধাত্মক সমাধির অভ্যাস ও বৈরাগ্য রূপং চ তৎসাধনম নিরূপিতম। সাংখ্য দর্শনে যেটা বললেন যে কৈবল্য অর্জন করতে হবে, মানে আমি যে বিষয় বা ম্যাটার থেকে বিভক্ত, এটা রিয়েলাইজেশনে আনতে হবে, তার মিনসটা কিন্তু কিছু বললেন না। এটা করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাচিভ, যদি তুমি অ্যাচিভ করতে পারো। খুব সম্ভবত এই মিনসটাই যোগ দর্শনে বলা হল, যার জন্য এই দুটোকে সমানতন্ত্র দর্শন বলে। যোগ দর্শনের যে সূত্র আছে তাদের একটা ফুল ফ্লেজের সূত্রের দর্শনে যা যা থাকে সেগুলো কিন্তু কিছু নাই, শুধু চিত্তবৃত্তি নিরোধ। এটি হচ্ছে যোগের লক্ষণ, যোগ আর চিত্তবৃত্তি নিরোধ। চিত্তবৃত্তিটাকে নিরুদ্ধ করতে হবে, তবে না তার ওই কৈবল্যটা আসবে। কাজে এই সাংখ্য দর্শনে যেটাকে লক্ষ্য বলে বলা হয়েছিল, হাউ টু অ্যাচিভ দ্যাট গোল, খুব সম্ভবত এইটার উত্তর দেওয়ার জন্য পতঞ্জলির যোগশাস্ত্র আছে। তাকে আপনি আলাদা সিস্টেম বলে নাও মনে করতে পারেন, হয়তো ইটস এ সাপ্লিমেন্ট টু সাংখ্যশাস্ত্র। তবে সাংখ্যের থেকে এখানে একটু তফাৎ আছে, যেখানে ঈশ্বর বলে একটি এন্টিটি স্বীকার করা আছে। তবে সেই ঈশ্বর কিন্তু আমাদের ন্যায়ের ঈশ্বর বা বেদান্তের ঈশ্বর মোটেই নন, সেটা অন্য আলোচনার মধ্যে বা উনি যদি বলেন এখান থেকে। প্রথম পদে চিত্তবৃত্তি নিরোধ, এটি তার মূল বক্তব্য ছিল। চিত্তবৃত্তি নিরোধ করার আলটিমেট ফল হচ্ছে সমাধি, অভ্যাস ও বৈরাগ্য রূপঞ্চ তৎসাধন। সমাধি, অভ্যাস এবং বৈরাগ্য, এটা হচ্ছে তার সাধন নিরূপণ করেছেন। দ্বিতীয় পদে বিক্ষিপ্ত চিত্তস্যাপি সমাধি সিদ্ধার্থম যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধ্যয় ইতি অষ্টাঙ্গানি নিরূপিতানি। এই অষ্টাঙ্গ যোগ বলে এই 8টা হচ্ছে তার অঙ্গ। একবারই তো কারো চিত্ত স্থির হচ্ছে না, তাহলে সমাধির অবস্থায় যে সে পৌঁছবে, কী করে পৌঁছবে বলে, তার জন্য আস্তে আস্তে গ্র্যাজুয়াল তাকে একটা কন্ট্রোলিং সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে। এবং সেই জন্য উইদাউট রেফারেন্স টু গড, যোগশাস্ত্র বলে যে মাইন্ডের কন্ট্রোলটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় জিনিস, সেটা অর্জন করতে পারলেই তুমি নিজের স্বরূপে ফিরতে পারবে। তার জন্য এই কতগুলো উপায় বলছেন, যম নিয়ম আসন প্রাণায়াম, যেগুলো অল্প বিস্তর স্পিরিচুয়াল ট্রেনিংয়ে প্রায় সকলেই, যারা যোগ দর্শনের ফলোয়ার তাদের কথা আলাদা, তারা তো করবেনই, অন্যরাও যারা অনুষ্ঠান করেন বা তান্ত্রিক প্রবৃত্তি, তারাও কিন্তু মোর অর লেস এই প্রক্রিয়াগুলোর উপরে কিছু না কিছু নির্ভর করেন। কিছু না কিছু কন্ট্রোল অফ সেন্সেস, কন্ট্রোল অফ মাইন্ড, বিভিন্ন ধরনের আসন, প্রাণায়াম, প্রাণের কন্ট্রোল, এই পর্যন্ত প্রায় সকলেই অল্প বিস্তর অভ্যাস করতে বলেন। তারপর হচ্ছে প্রত্যাহার, একটা জায়গাতে তাকে কনসেন্ট্রেট করা। তার ফার্দার স্টেপ হচ্ছে ধ্যান, যেখানে অন্য কোনো চিন্তা আসছে না, একটা চিন্তা বা একটা থট তাকে, ওই আচার্য বলছেন যে তৈলধারার মতো কন্টিনিউ করে যাচ্ছে, একটা তেল ধারায় পড়ে যাচ্ছে উইদাউট এনি ব্রেক, সেই রকম একটা কন্টিনিউটি আনতে হবে। তারপরে তারই শেষটা অবস্থা হচ্ছে যে সমাধি। এই 8টা হচ্ছে তার অঙ্গ। তৃতীয় পাদে যোগ বিভূত। যোগ অভ্যাস করলে কতগুলো সব নানান রকম শক্তি আসে, বিভিন্ন রকম শক্তি, বড় বড় শক্তি আসে, বলে সেগুলো হচ্ছে যোগের বিভূতি। পরমহংসদেবরা বলেন যে যোগের বিভূতিটা হচ্ছে মানুষের আসলে প্রতিবন্ধক, মানে ওইখানেই মানুষ তাহলে আটকে যাবে আর এগোতে পারবে না, সেই জন্য সতর্ক করেছেন। হলেও মানে যোগের এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল পাওয়ার্স, তার দ্বারা অনেক সময় দুষ্টের নিগ্রহ বা শিষ্টের পালন এরকম কিন্তু অনেকেই করে থাকেন। সম্ভব এটা, যে যোগের দ্বারা বহু কিছু অর্জন করা যায়। সেটা হচ্ছে যেমন কেউ যদি সম্পূর্ণ অহিংসাতে প্রতিষ্ঠিত হতে পারে, তার সামনে এলে অন্য কেউ হিংসা করতে পারবে না। যেমন আমাদের অনেকখানে প্রাচীন কাহিনীতে বর্ণনা আছে, সাধারণ আশ্রমে বাঘ সাপ সবই তো আছে, তারা কিন্তু কিছু করছে না, দে আর নট হার্মিং আদার্স। তার পিছনে এরকম কোনো যোগসিদ্ধি আছে কি না বলা মুশকিল হয়, থাকতেও পারে। যেমন কালিদাস বলছেন
শশামবৃষ্টা বিবিনাদবাগ্নিরাসিত বিশেষা ফলপুষ্পবৃদ্ধি নূনং ন সত্যেশ্বধিকো বাবাধে তসমিন বনং গোপ্তরিকাহ। মানে রায় দিলীপের সম্বন্ধে বলছেন, যোগসিদ্ধি প্রাচীর বলছেন যে তিনি যখন আশ্রম প্রবেশ করলেন তখন পশুদের মধ্যে যে অধিকতর শক্তিমান সে ক্ষুদ্রতর পশুকে আর আক্রমণ করল না। এরকম কাহিনী হিস্টোরিক্যাল না হলেও অন্তত সেমি মিথিক্যাল বা সেমি হিস্টোরিক্যাল বলতে পারেন। বহু লোকের যোগসিদ্ধির কথা জানা যায় যে তাদের বহু রকম অলৌকিক ক্ষমতা থাকে। বেশি দূরকার নয়, মানে স্যার আর্থার অ্যাভালোনের নাম শুনে থাকবেন। স্যার জন উড্রপ হাইকোর্টের জাজ ছিলেন, পরবর্তীকালে তন্ত্রের খুবই বড় অর্থাৎ। তারও নাকি এরকম একটা অভিজ্ঞতার থেকে এই শাস্ত্রে আগ্রহটা জন্মেছিল। কোনোখানে তিনি শিকার করতে গেছেন, শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়েছেন, এবার তার ফায়ার হচ্ছে না, হচ্ছে বাঘ এগিয়ে আসছে। তিনি পিছনে হটছেন, হটতে হটতে গিয়ে কোনো একটা জায়গায় একটা সাধু কেউ বসে আছেন, সাধু এরকম ইঙ্গিত করলেন, বাঘটা চুপ করল আর এগোলো না। তাকে উনি বলেছিলেন যে তুমি বাঘটা তোমার কোনো ক্ষতি করেছে, তোমার পিছনে মারতে যাচ্ছ কেন? যাই হোক তুমি যাও, তোমার কিছু বলবে না। তাই যে সাহেব আমার এটা কী করে হলে, আমার হাতে অস্ত্র আছে, ফায়ার আর্ম আছে, আমি ভয় পেয়ে যাচ্ছি, আর এই লোকটা খালি হাতে বসে আছে, তার কোনো অস্ত্র নাই শস্ত্র নাই। তা সেটা হচ্ছে এই যোগসিদ্ধির দ্বারা হয়, যে যে সম্পূর্ণভাবে অহিংসায় প্রতিষ্ঠিত হতে পারলো তৎসন্নিধ বৈরত, তার সামনে এলে অন্যরাও হিংসাভাব প্রবর্তন করবে। যেমন যে সম্পূর্ণরূপে সত্যে প্রতিষ্ঠিত হয়েছে সে যদি কোনো কথা বলে ফেলে তাহলেই কিন্তু সেটা সত্য হয়ে যাবে। তবে হ্যাঁ, তার জন্য মোরাল রেসপন্সিবিলিটি কিন্তু তারই হবে। যেমন একজন যোগসিদ্ধ পুরুষ তিনি যদি বলেন এখন যে ঝড় হোক, তাহলে ঝড় হবে, কিন্তু সেটা ঈশ্বরের আদেশে হয়নি, আমার কথায় হয়েছে। তার দ্বারা যদি কারো কোনো ক্ষতি হয় তার মোরাল রেসপন্সিবিলিটি কিন্তু আমার উপরে বর্তে হলো। কিন্তু শক্তিটা তো আছে, এই শক্তিটা অনেক সময় মানে দেখানো যেতে পারে যে শক্তি আছে। এবং যে কোনো জিনিসের উপরেই ওরা বলছেন যে সংযম অবলম্বন করে, সংযম মানে সাধারণ অর্থে নয়, যে একটা টোটাল কনসেন্ট্রেশন যদি আমরা কোনো একটা জায়গায় করতে পারি তার থেকে তার সমস্ত রহস্যটা নাকি জানা যায়। যেমন সূর্যের সংগ্রামে 14 ভুবন জ্ঞান, 14 ভুবনের জ্ঞান তার হয়ে যাবে। অর্থাৎ যোগের দ্বারা সব কিছু জানা যায়। এরকম ক্ষমতাগুলো হচ্ছে বিভূতি। এটা হচ্ছে 3য় অধ্যায়, বিভূতিপাদ, এগুলো সব বলা আছে কোন কোন কাজের কি ফল হবে। তবে পরমহংস প্রভৃতিরা এই বিভূতিগুলোকে অবলম্বন করতে বলেননি, বলছে এগুলো আসলে প্রতিবন্ধক, আরও এগিয়ে যাও তাহলে তুমি আরও বড় হায়ার রেজাল্টে যাবে, আর না হলে তুমি ওইখানেই আটকে গেলে, অর্থাৎ তোমার স্পিরিচুয়াল প্রোগ্রেসটা কিন্তু হলো না। এনিওয়ে জিনিসটা আছে। 4র্থ পদে কৈবল্য, আর 4র্থে এসে সেই সাংখ্যে যেটা বলেছিলেন যে কৈবল্য আইসোলেশনটা কীভাবে হবে এ কথা বলা হয়েছে। তস্য বিজাতীয় প্রত্যয় নিরোধদ্বারেণ নিধিধ্যাসন সিদ্ধি প্রয়োজনম। ওই বলেছেন যে আত্মাবারে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য মৈত্রেয়ী। বলে নিধিধ্যাসনের সাক্ষাৎ সহায়ক হচ্ছে যোগ। শুধু বললে তো হবে না, আত্মাকে দর্শন করতে হবে। কীভাবে দর্শন করবো? বলে মনকে কন্ট্রোল করতে হবে। আমাদের মনগুলো সবসময় বাইরে আসছে, মানে ইন্দ্রিয়গুলো সব বহির্মুখ, তাকে অন্তর্মুখ করতে হবে। ইট ইজ নট এ ম্যাটার অফ যোগ। এই কন্ট্রোলটাই যোগের দ্বারা নাকি করা যায়, করলে এক সময় সে আলটিমেট ফল জিনিসটা জানতে পারবে। বলে কাজে নির্ধাসন সিদ্ধিটাই হচ্ছে যোগশাস্ত্রের প্রধান প্রয়োজন, যার জন্য সরাসরি যোগ সিস্টেমের ফলোয়ার না হলেও অনেকে নিজের নিজের উপাসনা পদ্ধতিতে মোর অর লেস যোগের মানে এই সমস্ত পদ্ধতির অবলম্বন করে থাকেন। তথা পশুপতিমতং পাশুপতম শাস্ত্রম পশুপতিনা পশুপাশ বিমোক্ষণায় অথাৎ পাশুপতং যোগবিধিং ব্যাখ্যাস্যাম ইত্যাদি পঞ্চাধ্যায়ম বিরচিতম। পশুপতিকে বলে পশুরাংপতি, পশুদের পশু কারা বলে আমরা, আর আমাদের যিনি অধীশ্বর তিনি হচ্ছেন পশুপতি, দ্যাট ইজ শিব। শিবকে বলা হয় তিনি হচ্ছেন পশুপতি, তার পশুকে বলে আমরাই হচ্ছে সেই পশু। তো পশুপাশ বিমোক্ষণায় অর্থাৎ পাশুপদম যোগবিধিং ব্যাখ্যাস্যাম, এই দিয়ে সেই বই আরম্ভ হয়েছে। 5টা অধ্যায় কমপ্লিট। তত্র অধ্যায় পঞ্চকেনাপি কার্যরূপ জীব পশু কারণম পতিরীশ্বর। কার্য হচ্ছে জীব, তাদের কারণ হচ্ছেন পতি বা পশুপতি ঈশ্বর। যোগ পশুপদও চিত্ত সমাধান। আর যোগ মানে কি? পশুপতিতে চিত্ত সমাধান। যার জন্য আমরা যোগ দর্শনে যে কথাটা পড়েছি সেই জিনিসটাকেই যদি আমরা
মানে একটা দেবতাকে অবলম্বন করে করি, তাহলে এরকম জিনিসটা পাওয়া যায়। অর্থাৎ একটা থিস্টিক যোগ যাকে বলে, এটা হচ্ছে অ্যাথিস্টিক, কোনো ভগবান টগবান কিছু না, এমনি আমি মনকে কন্ট্রোল করছি। আর এখানে হচ্ছে যে পশুপদেও চিত্ত সমাধান, পশুপদে আমি চিত্ত সমাধান করছি, যে কোনো জিনিসের সমাধান করলেই কিন্তু কনসেন্ট্রেশনটা আসবে। এবার তার অনুকূল যেসব এটা মানে শৈব কাল্টে যেসব জিনিস থাকে, বিধির ভস্মনা ত্রিশবন স্নানাদিশ্চ নিরূপিত, যেমন ভস্ম স্নান প্রভৃতি এগুলো বলা আছে। দুঃখান্ত সঙ্গ মোক্ষষ্ঠ প্রয়োজন, দুঃখের অন্ত ও মোক্ষ এই হচ্ছে শাস্ত্রের প্রয়োজন। এতে এব কার্যকারণ যোগ বিধি দুঃখান্ত ইতি আখ্যায়ন্তে, এই কার্যকারণ যোগবিধিকেই আখ্যাত করা হয় যে দুঃখের অন্তটা হচ্ছে তার আলটিমেট। সে অর্থে যেমন ন্যায় এবং বৈশেষিকেও দুঃখের আত্যন্তিক মুক্তিকেই ওরা বলেছেন অপবর্গ, সেটা ব্লিস বা হ্যাপিনেস তারা বলছেন না, দুঃখের আত্যন্তিক ইটার্নাল সেসেশন ফ্রম মিজারি, এটি হচ্ছে নাকি মোক্ষের লক্ষণ, নেগেটিভ লক্ষণ। এখানেও বলছেন যে কার্যকারণ যোগবিধি দুঃখান্তাইতে আখ্যায়ন্তে। অথ বৈষ্ণবং নারদাদিভিকৃতম পঞ্চরাত্রম, নারদীয় পঞ্চরাত্র প্রসিদ্ধ আছে, বৈষ্ণবরা যা খুব বেশি ফলো করেন। তত্র বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধাশ্চত্বার পদার্থা, 4 রকম বুহ বলা আছে, এই 4টে চতুর্বুহ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ, এগুলোর স্বরূপ নিরূপণ করা আছে। ভগবান বাসুদেব সর্বকারণং পরমেশ্বর, তস্মাদ উৎপদ্যতে সংকর্ষণাখ্য জীব। বাসুদেব হচ্ছেন সকলের আলটিমেট কারণ, পরমেশ্বর, সুপ্রিম বিং, তার থেকে জীব সংকর্ষণ নামক জীব উৎপন্ন হচ্ছে। তস্মাৎ মনঃ প্রদ্যুম্ন, তার থেকে মন হচ্ছেন প্রদ্যুম্ন। তস্মাৎ অনিরুদ্ধ অহংকার, তার থেকে অহংকার হচ্ছে অনিরুদ্ধ। এই টার্মগুলো সবই আপনারা সাংখ্যযোগের মধ্যে ব্যবহারে দেখবেন যে পাওয়া যায়, এই মহত্তত্ত্বের থেকে কী কী ডেভেলপমেন্ট হচ্ছে এখানে, সেগুলো কি ভগবান বিষ্ণুর এক একটা ম্যানিফেস্টেশন বলে বলা হলো। সর্বে চৈতে ভগবত বাসুদেবস্যৈব অংশভূতা, তার মানে যে এরা সেপারেট এন্টিটি সম্পূর্ণ তা নয়, 4 রকম ম্যানিফেস্টেশন বটে, কিন্তু এরা সকলেই আলটিমেটলি বাসুদেবের অংশ। তদ অভিন্ন এব, এবং তার থেকে ভিন্নও নন, তার থেকে অভিন্ন। ইতি ভগবত বাসুদেবস্য মনোবাক কায় নিবৃত্তিভির আরাধনাং কৃত্বা কৃতকৃত্য ভবতি ইত্যাদি নিরূপিতম। যেহেতু এগুলো সবই আলটিমেটলি বাসুদেবের প্রকাশ মাত্র, সেই জন্য মন, বাক্য এবং শরীরের সমস্ত বৃত্তির দ্বারা সেই বাসুদেবের উপাসনা করে মানুষ কৃতকৃত্য হবে, এই কথা বৈষ্ণব শাস্ত্রে নিরূপণ করা হয়েছে। বৈষ্ণব শাস্ত্রে এটাই কি সবচেয়ে বড় বলে বলা হয়, অবশ্য মানে বেদান্তের থেকেও বলা হয় যে এই যেভাবে বলা হয়েছে এই ভক্তিযোগের দ্বারা যে বাসুদেবের আরাধনা, এটি হচ্ছে মানুষের পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর। তাহলে এবার উনি যা বলেছিলেন ত্রয়ী সাংখ্যম যোগ পশুপতি মতং বৈষ্ণবমিতি বলা হয়ে গেল। এবার উনি বলছেন তদেবং দর্শিতা প্রস্থান ভেদ, তাহলে প্রস্থান ভেদও বলা হয়ে গেল। এই কটা হচ্ছে বিভিন্ন প্রস্থানের মধ্যে মানুষ বিভিন্ন ওয়েতে যাচ্ছে এবং রুচিরাং বৈচিত্র্য, রুচির বৈচিত্র্য অনুসারে, কিন্তু আলটিমেটলি ডেস্টিনেশন গিয়ে একটা জায়গায় পৌঁছবে, সেটা শিবকে অ্যাড্রেস করে বলছিলেন যে নির্নাম এক গম্যস্তমসে পয়সাম অর্ণবীব। সর্বেশাঞ্চ সংক্ষেপেন ত্রিবিধ এব প্রস্থান ভেদ। এবার উনি তার থেকে একটু লজিক্যালি এসে বলছেন, মধুসূদন সরস্বতী খুব বড় লজিশিয়ান, কিন্তু যেমন ভক্ত তেমনি বিরাট লজিশিয়ান। তার যে গ্রন্থ সেটা লজিকে এত শক্ত যে খুব কম লোকেই তাকে ভেতরে প্রবেশ করতে পারে। এইবার উনি লাস্টে এসে লজিক্যালি প্রস্থানের তফাৎটা কি বলছেন, কি এতগুলো যে আমরা বললাম ঠিক, এতগুলো সময় ভিউজ আর দেয়া, কিন্তু বেসিক্যালি প্রস্থান ভেদ হচ্ছে 3টে। কি 3টে? এবার লজিকের দিক থেকে বলছেন, আরম্ভবাদ এক, পরিণামবাদ দ্বিতীয়, বিবর্তবাদ তৃতীয়। বলে আরম্ভবাদ নয় পরিণামবাদ, আর নয়তো বিবর্তবাদ। কার্যের সঙ্গে কারণের সম্বন্ধ কি, এই কজ অ্যান্ড এফেক্টের রিলেশনের উপরেই ফিলোসফির সিস্টেমগুলো আসলে দাঁড়িয়ে থাকে। যেখানে আরম্ভ মানে জেনারেশন, থিওরি অফ জেনারেশন, কুম্ভকার ও ঘটাং জনয়তি, কুম্ভকার ঘটকে তৈরি করছে, এটা হচ্ছে জেনারেশন। পরিণাম হলো যে দুগ্ধ দধিরূপে পরিণত হচ্ছে,
যেটা কারণ ছিল সেটাই কার্যরূপে পরিণত হলো, মানে তার ট্রান্সফরমেশন হয়ে গেল। এখানে কিন্তু কুম্ভকার কোনো দিন ঘটে ট্রান্সফর্মড হচ্ছে না। কুম্ভকার ঘর তৈরি করে দিয়ে বেঁচেও থাকতে পারে, মরেও যেতে পারে, কুম্ভ ইজ দেয়ার। ওখানে তা হচ্ছে না। ওখানে হচ্ছে একটা জিনিসের থেকে একটা স্বরূপটা পরিবর্তন হয়। যেমন বীজ থেকে বৃক্ষটা হচ্ছে, বীজটাকে আর খুঁজে পাওয়া যাবে না, ইরিট্রিভেবল, আমি আবার বীজে ফিরতে পারবো না, কিন্তু সেটাই একটা বড় শাখা প্রশাখা বিস্তৃত করে একটা গাছের চেহারা নিচ্ছে। এটা হচ্ছে ট্রান্সফরমেশন থিওরি। অধিকাংশ দর্শনই এই ট্রান্সফরমেশন বা জেনারেশন এই থিওরি ব্যবহার করবে। তা আমাদের ন্যায় বৈশেষিক পরিষ্কার জেনারেশন থিওরি, যে ঈশ্বর হচ্ছে নিমিত্ত কারণ, তিনি জগৎ সৃষ্টি করে দিচ্ছেন, জগৎ আছে তার মতো চলছে। আর সাংখ্য প্রভৃতি এরা হচ্ছেন পরিণামবাদী, যে না, এটা হচ্ছে কারণ থেকে কার্যটা সম্পূর্ণ ভিন্ন নয়, কার্য কারণের মধ্যে খুব সূক্ষ্মভাবে অবস্থিত থাকে, তার পরিণাম ট্রান্সফরমেশন হয় মাত্র। দিস ট্রান্সফরমেশন ইজ রিয়াল। বিবর্তবাদ বলছেন ইয়েস, দিস ইজ অলসো ট্রান্সফরমেশন, বাট দিস ট্রান্সফরমেশন ইজ নট রিয়াল। এটা হচ্ছে একটা বিবর্তন, এটা একটা ইলিউশনের মতো, সত্যি সত্যি পরিবর্তন হচ্ছে না, মনে হচ্ছে যেন পরিবর্তনটা হচ্ছে। যেমন একটা শুদ্ধ স্ফটিকের সামনে লাল কোনো একটা ফুল আনলে স্ফটিকটা লাল হয়ে যায়, সরিয়ে নিলেই কিন্তু সে আবার নিজের স্বরূপে ফিরে আসে। কাজে এই যে রেডনেস, এটা তার একটা আগন্তুক ধর্ম মাত্র, এটা তার আসল ধর্ম নয়। এবার রেডনেসটা সরিয়ে সেখানে যদি একটা নীল ফুল আনি তাহলে ওটা নীল দেখা যাবে। কাজে এই যে মনে হচ্ছে যে স্ফটিকটা লাল হয়েছে বা নীল হয়েছে, হ্যাঁ সবাই বলছে স্ফটিকটা লাল দেখাচ্ছে, কিন্তু এটা অ্যাপারেন্ট অনলি, দিস ইজ নট রিয়াল ট্রান্সফরমেশন। প্রধানত এই তিনটে প্রস্থানে ভারতীয় দর্শন জগৎকে ব্যাখ্যা করে। পার্থিব আপ্য তৈজস বায়ব্যাস চতুর্বিধা পরমাণব ধনুকাদি ক্রমেণ ব্রহ্মাণ্ড পর্যন্তং জগৎ আরম্ভতে। আরম্ভবাদ বলছেন ন্যায় বৈশেষিকের যেটা থিওরি, যে পরমাণুর থেকে পৃথিবীর সৃষ্টি হচ্ছে। পার্থিব, তৈজস, বায়বীয়, এরকম 4 রকম পরমাণুর থেকে সমস্ত জিনিস। প্রথমে 2টো পরমাণু যোগ হয়ে একটা দনুক হলো, 3টে দনুক একত্র হয়ে একটা তসরণু হলো, তসরণু হলো প্রত্যক্ষ যোগ্য হলো। এবার তসরণের সঙ্গে তসরণু যোগ করতে করতে বিরাট চতুর্দশ বিশ্ব ব্রহ্মাণ্ড যা সৃষ্টি হবার, পার্থিব সৃষ্টিটা হচ্ছে। অসদেব কার্যম কারক ব্যাপারাৎ উৎপদ্যতে ইতি প্রথমস্তার্কিকানাম। প্রথম প্রস্থান হচ্ছে তার্কিকদের, যেটা বললুম যে কারণটা থেকে কার্য পৃথক এবং কার্যটা উৎপত্তির পূর্বে অসৎ, ইট ওয়াজ নট এক্সিস্টিং। কুম্ভটা ছিল না, যেটা ছিল না সেরকম একটা কুম্ভ উৎপন্ন হচ্ছে। কাজে আমরা কুম্ভকারের কন্ট্রিবিউশন, হি কন্ট্রিবিউট সামথিং নিউ। এই আরম্ভটাই হচ্ছে থিওরি অফ জেনারেশন, যেটা ন্যায় বৈশেষিকরা ফলো করেন। অসৎকার্যবাদ। মীমাংসকানাং সত্য-রজস্তম গুণাত্মকং প্রধানমেব। সত্য-রজস্তম গুণাত্মক প্রধান বা প্রকৃতি, ম্যাটার, অহংকারাদিক্রমেণ জগদাকারেণ পরিণমতে। সেইটাই জগতের আকারে পরিণত হয়, মানে ট্রান্সফরমেশন হয়ে যায়, রিয়াল ট্রান্সফরমেশন। কাজে এদের মতে ক্রিয়েশন ইজ রিয়াল। পূর্বপি সূক্ষ্মরূপেণ সদেব কার্যম কারণ ব্যাপারেণ অভিব্যজ্যতে দ্বিতীয় পক্ষ। দ্বিতীয় পক্ষ কী হলো, যে সূক্ষ্মরূপে যে কারণের মধ্যে অবস্থান করছিল সেই কার্য অভিব্যক্ত হচ্ছে বা পরিণত হচ্ছে, তার ডেভেলপমেন্ট হচ্ছে বা ইভলিউশন হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ কাদের? সাংখ্য, যোগ, পাতঞ্জল, পাশুপতানাম। সাংখ্য, পাতঞ্জল, যোগ, পাশুপত, এদের সকলের। ব্রহ্মণ পরিণাম ও জগদিতি বৈষ্ণবানাম। আর ব্রহ্মের পরিণাম হচ্ছে জগৎ, একথা বৈষ্ণবরা বলেন। সপ্রকাশ পরমানন্দ অদ্বিতীয় ব্রহ্ম, যিনি সপ্রকাশ পরমানন্দ স্বরূপ অদ্বিতীয় ব্রহ্ম, স মায়াবসান মিথ্যৈব জগদাকারেণ কল্পতে, ইতি তৃতীয় পক্ষ ব্রহ্মবাদী নাম। আর তৃতীয় পক্ষ মানে বিবর্তবাদ, তাদের মতে হচ্ছেন যে ব্রহ্ম তার মায়ার দ্বারা এই জগৎ রূপে পরিণত হচ্ছেন, কিন্তু তার দ্বারা তিনি নিজে পরিবর্তিত হচ্ছেন না। কাজে এই যে ট্রান্সফরমেশন, রিয়াল ট্রান্সফরমেশন বলা যাবে না, এটা আসলে একটা ইলিউশনের মতো। যদিও সর্বপ্রাণী তার দ্বারা অভিভূত হচ্ছে, কিন্তু থিওরিটিক্যালি তর্ক দৃষ্টিতে দ্যাট ইজ নট এস্টাবলিশড। এটা হচ্ছে বিবর্তবাদ।
মানে আনরিয়াল ট্রান্সফর্ম বা অ্যাপারেন্ট ট্রান্সফরমেশন। সর্বেষাং প্রস্থানকর্তৃণাং মুনীনাং বিবর্তবাদ পর্যবসানেন অদ্বিতীয় পরমেশ্বরে এব প্রতিপাদ্যে তাৎপর্যম। এবার সরস্বতী যেহেতু বিবর্তবাদের লোক, উনি প্রধানত হচ্ছেন তো শঙ্কর দর্শনের লোক, কাজে উনি বলছেন এই সমস্ত প্রস্থানেরই কিন্তু আলটিমেট পর্যবসান হচ্ছে বিবর্তবাদ। মানে বিবর্তবাদকে যদি আমরা স্বীকার করি তাহলে বাকিগুলোকে ব্যাখ্যা করা যায়, মানে তার স্টেপিং স্টোন হিসাবে। কিন্তু যদি আমি আরম্ভবাদকে বা পরিণামবাদকে আলটিমেট বলে মনে করি তাহলে আর বিবর্তবাদকে ব্যাখ্যা করা যায় না। কাজেই উল্টো ব্যাখ্যাটা, মানে বিবর্তবাদকে যদি আমরা রিয়াল ধরি তাহলে বাকিগুলো হলো কি না তার স্টেপিং স্টোন। এইভাবে তাদের আলটিমেট পর্যবসান দেখানো সম্ভব। তাহলে এরা যদি একই হয় তাহলে এই গৌতম প্রথম থেকে আরম্ভ করে এরা এত রকম দর্শন এতগুলো প্রস্থান করলেন কেন? একটা বললেই তো হতো প্রথম থেকে, এত ঝামেলা করার দরকার কী ছিল? উনি বলছেন, মানে অন্তত মধুসূদন সরস্বতী যা মনে হয়েছে, তিনি কাউকে ছোট করছেন না। এটা একটা তার বড় উদারতা যে তিনি অন্য সম্প্রদায়ের কাউকে ছোট করেননি। নহিতে মুনয় ভ্রান্তা সর্বজ্ঞত্ব আত্মেষাম। উনি বলছে এরা সকলেই মুনি, এরা সকলেই সর্বজ্ঞ ছিলেন, কিন্তু তাদের আসলে ভ্রম ছিল না। তাহলে ভ্রম যদি না থাকে আমাদের ভ্রমে ফেললেন কেন? না, তোমরা শুদ্ধটা বুঝতে পারবে না তো। কিন্তু বহির্বিষয় প্রবণানাম আপাতত পুরুষার্থে প্রবেশও না সম্ভবতি। যারা আমাদের মতো সাধারণ লোক, যাদের বাইরের জিনিসে সর্বদা অভিপ্রায় বা অভিনিবেশ আছে, তারা আপাতত পুরুষার্থে তাদের বুদ্ধি প্রবেশই করতে পারে না। ইতি নাস্তিক্য বতাতে তারা আলটিমেটলি নাস্তিক হয়ে যাবে, বলে আমরা তো ব্রহ্ম বুঝতে পারছি না, তাহলে আর কিছুই নাই, অর্থাৎ দেয়ার ইজ নাথিং, তাদের জন্য আর কিছু থাকলো না। মস্ত বড় একটা প্র্যাকটিক্যাল কথা কিন্তু, যে আমরা সমাজে শঙ্করের কথাকে কজন গ্রহণ করতে পারবো? খুব কম লোকই। বেদান্তে কারা অধিকারী হয়? যার কি পৃথিবীতে কি স্বর্গে কোনোখানে কোনো প্রার্থনা নাই, আমাদের সকলেরই কিছু না কিছু প্রার্থনা আছে, অল্প বিস্তর, বলে তারা আর তোমার ব্রহ্মপ্রাপ্তি হলো না। প্রাপ্তি কেন? বেদান্ত পড়ারই অধিকার হলো না। তো এত বড় কোয়ালিফিকেশান যদি সেট করা যায় তাহলে হিন্দু সমাজে আর কেউ থাকবে না। সব বাবা ইস টু ডিফিকাল্ট ফর মি, আমি বড় অন্যখানে চলে যাই, সমস্ত হিন্দু সমাজেরই উচ্ছেদ হয়ে যাবে। এই অবস্থাটা যাতে না হয়, তে নাস্তিক্য বারণা, বলে এটা এমন অ্যাবস্ট্রিউস, হয় ব্রহ্ম নাই অথবা এটা এত শক্ত যে আমি বুঝতে পারবো না, তাহলে আমার সেই অনুসন্ধানে জীবন নষ্ট করে লাভ নেই। এই বলে যে নাস্তিক্য বুদ্ধিটা হবে, তাহলে না, তার দরকার নেই। তুমি যার যেমন বুদ্ধি সে সেইভাবে আরম্ভবাদ বা পরিণামবাদ অবলম্বন করো, একসময় গিয়ে তুমি ঠিক জায়গাতে পৌঁছতে পারবে। বহির্বিষয় প্রবণানাম আপাতত পুরুষার্থে প্রবেশ না সম্ভবতি ইতি নাস্তিক্য বারণায় তৈ প্রকার ভেদা প্রদর্শিত। তত্র তেষাং তাৎপর্যমনু অবুদ্ধ্বা বেদ বিরুদ্ধে অপি অর্থে তাৎপর্যমুৎপ্রেক্ষমানাস্তন্মতমেব উপাদয়ত্তেন গৃহ্ণন্ত জনা নানা পথযুষো ভবন্তি ইতি সর্বমনমধ্যম। তাদের সেই তাৎপর্য না বুঝে বেদ বিরুদ্ধ অর্থেও তাৎপর্য কল্পনা করে তাকেই উপাদেয় বলে যারা মনে করে, তারা দেহ মোহ ভিদারেন দ্বিধার। বলছেন যে মানে নানা পথযুষ, তারা এদিক ওদিক ঘুরে বেড়ায়, মানে ট্রুথের কাছে আসতে পারে না। ইতি সর্বমনবত্তম, সবই পরিষ্কার হলো। এটা হচ্ছে হিস্টোরিক্যাল সমাধান। আমি বলবো না হিস্টোরিক্যাল সমাধান ঠিক এত সহজ হয় না। তাতে হবে যে না, বিভিন্ন মুনিরা বিভিন্নভাবে দর্শন করেছেন, যিনি যেমন দর্শন করেছেন তিনি তেমন বলেছেন, যেটা আমাদের পরমহংসদেবের কথার থেকেও সাপোর্টেড হয় যে ঈশ্বর তো অনন্ত, সত্যম জ্ঞান অনন্তং ব্রহ্ম, তার অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? যে যতটুকু জেনেছে ততটুকু বলেছে। উনি অবশ্য এই পথে যান। উনি বলেন না, মুনিরা সকলেই সর্বজ্ঞ, কাজে আমি কাউকে বড় ছোট করছি না, শঙ্করও বড় গৌতমও বড়। বলে তাহলে তফাৎটা হলো কারো? বলে আমরা তো ছোট, এই আমাদের জন্য কথাটা এইভাবে বলতে হয়। সে কথাটা একেবারে উড়িয়েও দেওয়া যাবে না ঠিকই, কারণ বেদান্তের আলটিমেট যে থিওরি সেটা এতই অ্যাবস্ট্রুস যে এটা কখনো সর্বসাধারণের ধর্ম হয়ে উঠতে পারবে বলে মনে হয় না। কারণ সাধারণ লোক ভাববে যে এটা করলে আমি কিছু পাবো কিনা। বেদান্ত বলবে কিছু পাওয়ার জন্য নয়, সব কিছু ত্যাগ করার জন্য তুমি বেদান্ত। এটা শুনেই তো অধিকাংশ লোক বলে বাবা এ তো আমার পক্ষে হবে না। সেই জন্য যাতে সমস্ত সমাজটা নষ্ট না হয়ে যায়, ওই না বুদ্ধি ভেদং জনয়েদ অজ্ঞানাং কর্মসঙ্গিনাম, ভগবান গীতাতে বলছেন না যে কর্মসঙ্গীদের বুদ্ধি ভেদ করো না। কাজে এমন একটা আমি নিয়ম করে নিলাম যে হিন্দু সমাজে আর কেউই থাকলো না, বলে সেরকম অবস্থাটার কোনো দরকার নাই। সকলের জন্য গ্র্যাজুয়াল
একটা ব্যবস্থা যে যার যেমন উৎকর্ষ সেইভাবে পথ অবলম্বন করতে পারবে, এটা কিন্তু হিন্দু ধর্মের একটা বড় ক্যাথলিসিটি। একটাই নিয়মে সকলকে বেঁধে দেওয়া হয়নি। যার যেমন স্বাদ এবং সাধ্য সেই অনুসারে সে প্রস্থানটা নির্বাচন করে নিতে পারে। এর মধ্যে বহু রকম তাকে অপশন দেওয়া হয়েছে, মানে আরম্ভবাদ দেওয়া হয়েছে। তুমি যদি মনে করো যে হ্যাঁ গড, যেমন আওয়ার ফাদার হুইচ আর্ট ইন হেভেন, যে ঈশ্বর স্বর্গে বসে আছেন তিনি স্রষ্টা, এটা বুঝে যদি তোমার আনন্দ হয় তুমি সেভাবে উপাসনা করতে পারো। সব রকম উপাসনায় ব্যবস্থা করা আছে, প্রিয় বলে, বন্ধু বলে, পিতা বলে, সখা বলে, যে কোনোভাবেই করো, উপাসনাটা তো হচ্ছে। কাজে এই যে থিওরিগুলো মধুসূদন সরস্বতী যে সিনথেসিসটা দেখালেন, এটা তার বৈশিষ্ট্য। যিনি বৈষ্ণব হলো বেদান্তের সঙ্গে, সাধারণত বৈষ্ণব আর বেদান্তীরা কিন্তু এক জায়গায় মিট করেন না, দুজনের সিস্টেম আলাদা। মানে অহং ব্রহ্মাস্মি, আমি বিষ্ণু, আমি শ্রীকৃষ্ণ, এই কথা কোনোদিন বৈষ্ণব কখনোই বলবে না, বলে এটা ব্লাসফেমি। জীব কখনোই শ্রীকৃষ্ণ হবে না, সে সর্বদাই কৃষ্ণের দাস। উনি একদিকে ব্রহ্মজ্ঞ পুরুষ, সেদিক থেকে অহং ব্রহ্মাস্মি উনি সম্পূর্ণ সমর্থন করবেন। এবং সেই জন্য উনি অন্য জায়গায় বলছেন যে শ্রীকৃষ্ণ গীতাতে উপদেশ করছেন না, যেটাকে ভগবদ্গীতার উপসংহার বাক্য বা মানে চরম বাক্য বলা হয়, যে সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। বলে এই শরণাগতিটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই শরণাগতিটা উনি বলছে, এই শরণাগতি আবার নাকি 3 রকম হবে। সাধন অভ্যাস, তোমার সাধন কীরকম আর তার অভ্যাস কীরকম, সেই পরিপাক অনুসারে তুমি হয় প্রথম বুঝবে যে শ্রীকৃষ্ণ আমার, বা আমি শ্রীকৃষ্ণের, অথবা আমি শ্রীকৃষ্ণ। অর্থাৎ এই যে ভেদটা, যেটা বৈষ্ণবিজমের সঙ্গে বেদান্তিজমের যে প্রধান ভেদটা ছিল, যে আমি ব্রহ্ম হতে পারি না, আমি শ্রীকৃষ্ণ হতে পারি না, বলছেন না, হতে পারি না ঠিক তা নয়। তুমি শরণাগতি অভ্যাস করলে একসময় তুমি এই স্টেজে এসে পৌঁছবে যে প্রথমে তুমি ভাবছো যে আই সাবমিট টু দি লর্ড, তারপরে যে লর্ড বিলংস টু মি, তারপর আই এম ওয়ান উইথ দি লর্ড। এবং পরমহংসদেবও কিন্তু তার কথায় এরকমই কথা হিন্টস দিয়ে গেছেন যে জীবের সাধনার শক্তি অনুসারে এই বিভিন্ন স্টেজ তার জীবনে এক এক করে উপস্থিত হয়। কাজে সবগুলোই সত্য, একেবারে মিথ্যে কিন্তু পরমহংসদেবও বলছেন না, যেটা উনি বলছেন। সেই অর্থে পরমহংসদেবের কথার মধ্যে মধুসূদন সরস্বতীর যে সিনথেসিস, সেটা আবার নতুন করে বলা হয়েছে। প্রস্থান ভেদ শেষ হয়ে গেল। সকলকে নমস্কার।